আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ঈদের স্পেশাল রেসিপি, চিটাগাংয়ের ঐতিহ্যবাহী কালা ভুনা। প্রথমে একটি পাত্রে আমি 3 কেজি পরিমাণ মাংস খুব ভালো মতো পানি নিংড়ে ধুয়ে নিয়েছি। এতে 6-7টি এলাচ, 2-3টি তেজপাতা, 5-6টি লবঙ্গ, 2-3টি স্টার এনিস, হাফ টেবিল স্পুন জায়ফলের গুঁড়া, হাফ টেবিল স্পুন রেড চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ গারাম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ লবণ অ্যাড করে দিব। 3 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দেব। দুই কাপ পরিমাণ অনিয়ন অ্যাড করব, 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা অ্যাড করব এবং 1 কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিব। এরপর সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো মতো মিক্স করে দিতে হবে। কালা ভুনা রান্না করতে গেলে যেটি সবসময় মনে রাখতে হবে সেটি হচ্ছে মাংসের টুকরোগুলো যেন অবশ্যই মিডিয়াম স্লাইস হয়, খুব বেশি বড় বা খুব বেশি ছোট পিস যেন না হয়। 3 কেজি মাংসে আমি প্রথম পর্যায়ে তেমন একটা মশলা অ্যাড করলাম না, কারণ আমি আরও কিছু মশলা কিছুক্ষণ পরে অ্যাড করব। আমার সাথে থাকলেই সেটা দেখতে পাবেন আপনারা। এরপর ঢেকে দিতে হবে এবং চুলাটি আমি অন করে দিলাম। প্রথম 25 থেকে 30 মিনিট অবশ্যই চুলাটি হাই হিটে রাখতে হবে। এবং 7-8 মিনিট পর পর নেড়ে চেড়ে দিতে হবে। কালো ভুনা রান্না করতে গেলে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিছুক্ষণ পর পরই মাংসটা নাড়াচাড়া করতে হবে। প্রথমেই আপনি সব স্পাইস অ্যাড করে দিতে পারবেন না মাংসে, আপনাকে স্টেপ বাই স্টেপ মশলা অ্যাড করতে হবে। প্রায় হাফ অ্যান আওয়ারের মতো রান্না করার পর যখন আমি দেখতে পাবো মাংসের তেল উপরে চলে এসেছে, তখন আমি আরও কিছু স্পাইস অ্যাড করব। 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গারাম মশলা গুঁড়া এবং 1 টেবিল চামচ মিট মশলা। আপনি চাইলে মিট মশলাটা অ্যাভয়েড করতে পারেন। এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। হাফ অ্যান আওয়ার পর থেকে আপনাকে প্রায় 5 মিনিট পর পরই মাংসটি নেড়ে ছেড়ে দিতে হবে। এভাবে আরো 15 মিনিট সময় আমি মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করব।
15 মিনিট পর একটি পাত্রে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিতে হবে। এই বেরেস্তা করা পেঁয়াজটিও আমি মাংসে অ্যাড করে দিব। এবং কালা ভুনা রান্না অবশ্যই শেষে পেঁয়াজের এই বেরেস্তাটি সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলেই একটা নাইস স্মেল আসবে। অ্যাড করে দিলাম বেরেস্তা করা পেঁয়াজ ও 1 টেবিল চামচ গারাম মশলা গুঁড়া ও 3-4টি ফালি করা কাঁচামরিচ। এক্ষেত্রে আমি আর মাংসটিকে ঢেকে দিব না। আরো 10 মিনিট সময় এভাবে নেড়ে চেড়ে আমি একটি টমেটো কুচি করে ও একটি রেড অনিয়ন ডাইস করে কেটে অ্যাড করে দিব। আমার কালা ভুনা অনেকটাই হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে চালের রুটি অথবা প্লেন পোলাও যে কোনো কিছুর সাথেই এই কালা ভুনা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ ও চমৎকার। শুধু একটা কথাই মনে রাখবেন, যেহেতু মাংসটিতে এক্সট্রা পানি অ্যাড করা হবে না, সো আপনাকে কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার বিখ্যাত মজার কালা ভুনা রেসিপি। আশা করি এই ঈদে সবাই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।